নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন পর্বে। অলৌকিকতা, তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে শ্রীযুক্ত গৌতম বিশ্বাস রচিত বইটি থেকে তার নাসিকের মহাকুম্ভে বিভিন্ন রকম অভিজ্ঞতার কথা দীর্ঘ 12 বছর অপেক্ষা করার পর এলো মহাকুম্ভের পুণ্যতিথি। স্বভাবতই ভারতের সাধু সন্ত সন্ন্যাসী অবধূত গিরি সাধারণ মানুষের মধ্যে এই মহামেলা দেখা ও মহাস্নান করার জন্য উৎসাহের অন্ত নেই। এমনই অবস্থা যে উড়ে যেতে পারলেই বোধহয় ভালো হতো। 27শে আগস্ট বুধবার 2003 বাংলার 9 ভাদ্র 1410 বঙ্গাব্দের কৌশিকী অমাবস্যায় মহাকুম্ভের মহাস্নান। কুম্ভমেলা 12 বছর অন্তর হরিদ্বার, এলাহাবাদের প্রয়াগ, নাসিক এবং শিপ্রা নদীর তটে উজ্জয়িনীতে অনুষ্ঠিত হয়। এবছর মহাকুম্ভের পুণ্যস্নান পড়েছে নাসিকে। তাই নাসিকগামী সমস্ত ট্রেনেরই টিকিট 3 মাস আগে যেদিন থেকে বুকিং শুরু হয়েছিল সেদিনই সব নিঃশেষিত হয়েছে। আমার মতো বাঙালি যাদের একটু দেরিতে ঘুম ভাঙে তারা এখন হাপিত্যেশ করছে। 27শে আগস্ট মহাকুম্ভের দিন 15 আগে হঠাৎ সেখানে যাওয়ার জন্য আমার মনটা বড়ই আকুল হলো, কিন্তু তখন আর কিছু করার নেই। ততদিনে কি ট্রেনে কি হোটেল ধর্মশালায় সর্বত্রই এক কথা, ঠাঁই নাই। অথচ যাওয়ার জন্য মনটা খুবই উদ্গ্রীব। মহাকুম্ভের দিন 7 আগে একদিন অফিসে গিয়ে শুনলাম অফিসের কয়েকজন দিদি দল বেঁধে নাসিকের মহাকুম্ভে স্নানে যাচ্ছেন। সেদিন তাদের যাওয়ার কথা শোনার পর থেকে আমার 2 চোখ জলে ভেসে গেল। নিজের ওপর ধিক্কার দিতে থাকলাম। অথচ একবার বললেই তারা আমার সঙ্গী করতেন। এতদিন বাদে তাদের নাম আর মনে নেই। কয়েক বছর আগে সবাই তারা কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। যাই হোক, একদিন চোখের জল শুকিয়ে গেলেও মনটা পড়ে রইল নাসিকের মহাকুম্ভে। ভাবলাম দেবাদিদেব মহাদেবের ইচ্ছা নেই আমি সেখানে যাই, সেজন্যই হয়তো মহাকুম্ভের কথা থেকে আমি বিস্মৃত হয়েছি। একেই বলে মহাকালের চাকার গমন। অনন্তকাল ধরে এই চাকা ঘুরে চলেছে। মহাকালের চাকার অবস্থানের ওপরই নির্ভর করে সময়ের ভালো মন্দের। পৃথিবীতে যে এত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে সেটা এই মহাকালের চাকার অবস্থানের ওপর নির্ভর করে। একমাত্র প্রকৃত সাধক ও ক্রিয়াযোগীরাই এর অবস্থানটা সময় মতো জানতে পারেন। সেই অনুযায়ী তারাও তাদের অবস্থান পরিবর্তন করেন পিপীলিকার মতো। ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগ হলে যেমন সবার প্রথমে পিপীলিকারাই জানতে পারে, সকল পরিবার নিয়ে সারি সারি অন্যত্র নিরাপদ জায়গায় গমন করে, ঠিক তেমনি সাধুরাও অন্যত্র চলে যান সময় মতো শুদ্ধ পবিত্র স্থানের সন্ধানে। এভাবেই সৃষ্টি হয়েছে নৈমিষারণ্যের মতো সিদ্ধ পীঠগুলি। এই পুণ্যতিথির ঠিক দিন 4 আগে এক সকালে এলেন হেমন্ত সাহা রায়। আমাদের পাড়াতেই ওর বড় ব্যবসা রয়েছে, সম্পর্কে তিনি আবার আমার আত্মীয়। এসে বললেন, জানতে পারলাম তুমি নাকি কুম্ভ মেলায় যেতে চাও। আমরা 2 বন্ধুর পরিবার নিয়ে মোট 6 জন যাচ্ছি। 3-4টি সিট ফাঁকাই আছে। তুমি ইচ্ছা করলে আমাদের সঙ্গে অনায়াসে যেতে পারো। হেমন্ত আরও বললেন, তুমি সঙ্গে গেলে আমাদের ভালোই লাগবে। তাছাড়া তুমি রাস্তাঘাট চেনো, তীর্থের কথা শুনতে শুনতে যাওয়া যাবে। আমরা তো একদম নতুন। মহাকালের চাকা যেমন ঘুরছে, এতদিন হয়তো আমার জন্য বাধা হয়েছিল,
সেই বাধা এতদিন খুলেছে। হেমন্তকে জড়িয়ে ধরে বললাম, ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন, না হলে এমন হয় 7 দিন ধরে ও ট্রাভেল এজেন্টদের দৌড়ে দৌড়ে ঘুরে মরছি। ভারত সেবাশ্রম সংঘেও গিয়েছিলাম, কিন্তু কেউই এই মুহূর্তে আমাকে যেতে রাজি হচ্ছে না। আর তুমি বাড়িতে এসে আমাকে নিয়ে যাবার কথা বলছো। বলতে বলতে আমার 2 চোখ দিয়ে অশ্রুধারা নেমে এলো। শুকনো মন ঈশ্বর বিশ্বাসে পুনরায় স্নাত হয়ে উঠল। কয়েক মুহূর্ত মুখ থেকে কোনো কথা বেরোলো না। হেমন্তই প্রথম নীরবতা ভঙ্গ করে আমার 2 চোখের জল মুছিয়ে বললেন, আগামীকাল ভোর 4:30টার সময় গাড়ি ছাড়বে, তুমি তৈরি হয়ে থেকো। হেমন্ত বিদায় নেওয়ার পর সারাদিন আমার মহানন্দে কাটল। এতদিন ঈশ্বর বিশ্বাস অবিশ্বাসে ঘড়ির কাঁটার মতো যে দোদুল্যমান ছিলাম, সেটা থেমে গেল, পূর্ণতা পেল, গাঢ় হলো ঈশ্বর ভক্তি। কুম্ভ মেলায় যা যা লাগবে সারাদিন ধরে তা জোগাড় করে এক জায়গায় গুছিয়ে রাখলাম। সে রাতে আর ঘুম এলো না। বেশি আনন্দে আবার আমার ঘুম হয় না। যখনই চোখ বুজি তখনই নাসিকের কথা মনে পড়তে থাকে। নাসিকে যে এর আগেও আমি গিয়েছি, গোদাবরীর উৎসস্থলের কাছে জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বরের টানে। শিবের টান যে বড় টান, যে একবার সেই স্বাদ পেয়েছে তাকে আর কোনো হাতছানিই টলাতে পারবে না। সে কথা বুঝিয়ে বলা যায় না, শুধুমাত্র অনুভূতির ব্যাপার। সেটা নেই তো হাজার হাজার ভক্ত ছোটেন তারকেশ্বর, ছোটেন বৈদ্যনাথ ধাম, অমরনাথ, ওই মহা শিবস্থানগুলির অনেক দৃশ্যপট ঘুমের মধ্যে দেখতে লাগলাম। ঘুম আর এলোই না। বিছানায় এপাশ ওপাশ করে শেষ পর্যন্ত বাধ্য হয়ে উঠে পড়লাম রাত 3টে নাগাদ। তখনও রাতের আবছা অন্ধকার, মাঝে মধ্যেই রাত জাগা পাখির ঝাপটা আর কলকাকলি। আর কিছুক্ষণের মধ্যেই নতুন দিনের আলো ধীরে ধীরে ফুটবে। মনটা আনন্দে ভরে গেল। পাখির ডাক শুনতে শুনতে নিজেও তৈরি হতে থাকলাম। তারপর গৃহদেবী মা কালী এবং শিব ঠাকুরকে প্রণাম করে এগিয়ে গেলাম গড়িয়া মিতালি সঙ্গের মাঠে। সেখানেই গাড়ি দাঁড়াবার কথা। হেমন্ত, ওর স্ত্রী রাখি, ছেলে হেমরাজ ও জয়ন্তী মুখার্জিরা গাড়ি নিয়ে আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমি গাড়িতে বসতেই অ্যাক্সিলারেটারে পা রাখলেন চালক। ভোরের স্নিগ্ধ বাতাসে ট্রাভেলার কার ছুটল দ্রুত বেগে ভারতের পশ্চিম সীমান্তের দিকে। গয়া, বেনারস, এলাহাবাদ, জব্বলপুর প্রভৃতি তীর্থপথ ঘুরে অবশেষে মহাকুম্ভের আগের দিন রাত 11টা নাগাদ এসে পৌঁছলাম নাসিক। থাকার কোনো জায়গা পাওয়া গেল না। বাধ্য হয়ে ঘণ্টাখানেক মেলা প্রাঙ্গণে ঘুরে গাড়ির মধ্যেই সারা রাত থাকার ব্যবস্থা হলো। তবে আমি আর গাড়িতে থাকলাম না, ওদেরকে বলে সারা রাত মেলাতেই থাকলাম। মুক্ত আকাশ অনেক বেশি আরামদায়ক। তাছাড়া এখানে তো এসেছি দেখার জন্যই, উপলব্ধি করার জন্য, বিশ্রামের জন্য তো নয়। বিশ্রাম নেব একদম বাড়িতে গিয়ে। মহাকুম্ভ উপলক্ষে নাসিকে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ হয়েছে। থাকার জায়গায় সত্যিই বড় অভাব। অনেকেই জায়গা না পেয়ে গাছের তলায় অথবা পবিত্র গোদাবরীর তীরে আকাশতলে আশ্রয় নিয়েছেন। কয়েকশো তাঁবু পড়েছে বিভিন্ন আখড়ার। রাত 1টা হলেও মনে হচ্ছে দুপুর 12টা। মেলার মধ্যে চারদিকে রাস্তা। কেউ সামনের দিকে আসতে গিয়ে ধাক্কা দিচ্ছে, কেউ আবার পেছন দিকে। এভাবে ধাক্কা খেতে খেতে উপস্থিত হলাম নাগা সাধুদের আস্তানায়। বিচিত্র সাজে ধুনি জ্বালিয়ে বসে আছেন নাঙ্গা সাধুরা। কেউ কেউ আবার ভক্তজন পরিবৃত হয়ে সারা গায়ে ভস্ম মেখে গঞ্জিকাও সেবন করছেন। ভক্তরাও তার প্রসাদ পাচ্ছেন। শুধু ভারতীয় নয়, তারাও এসেছেন এই মহামেলাতে। হঠাৎ এক বয়স্ক সাধু, মাথায় জটা, চূড়া করা, নিরাভরণ দেহে ভস্ম মাখা, আমার ডাকনাম ধরে ডাকছেন। প্রথমে আমি খেয়াল করিনি। একজন পথ চলতি লোক আমায় বলল, সাধু বাবা আপনাকে ডাকছেন। ততক্ষণে সাধু বাবা আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। আমি তো তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। কলকাতা থেকে এত দূরে আমার ডাকনাম ধরে ডাকছেন, নিশ্চয়ই আমাকে নিয়ে জাদুটোনা করবেন।
না হলে জীবনে তার সঙ্গে আলাপ তো দূরের কথা, দেখিনি পর্যন্ত। সাধু বলে কথা, তাই অবজ্ঞা না করে একটু ভয়ে ভয়ে কাছে গিয়ে প্রণাম করে দাঁড়ালাম। জানি না ইনি আমার কাছে কি চাইবেন, তবে যথাসম্ভব সতর্ক হয়ে সাধু বাবাকে প্রণাম করে নীরবে তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলাম। মনে হলো তিনি যেন আমাকে মেপে নিচ্ছেন। ইতিমধ্যেই কয়েকজন উৎসাহী লোকও আমাদের ঘিরে দাঁড়িয়ে পড়েন। নীরবতা ভঙ্গ করে সাধু বাবা হিন্দিতে আমাকে বললেন, কুম্ভমেলায় আসার জন্য খুব ছটফট করছিলিস, খুব ভালো। আকুলতার ছটফটানি না থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না। একটু বাবার প্রসাদ নিয়ে যাবার জন্যই তোকে ডেকেছি। এই বলে তিনি পুনরায় আসনে বসলেন। কলকাতায় থাকাকালীন আমার মনের কথা উনি জানলেন কি করে? নিশ্চয় উনি অনেক বড় সাধু। মনটা এবার তার প্রতি একটু নরম হলো। আমি ভাবলাম, বাবা বোধহয় আমাকে গঞ্জিকা প্রসাদ দেবেন, কিন্তু আমি যে কখনো গাঁজা, বিড়ি কিংবা সিগারেট খাইনি, আর খেতেও পারবো না। কিন্তু না, বাবা যোগের হোমকুণ্ড থেকে একটি চিমটে দিয়ে খানিকটা ভস্য তুলে একটি কাগজে মুড়ে আমার হাতে দেবার জন্য এগিয়ে এসে বললেন, বাবা, যখন তোকে এখানে নিয়ে এসেছেন তখন তোর রক্ষার দায়িত্বও তার। এই প্রসাদ একটু মুখে দিবি আর বাকিটা সর্বদা সঙ্গে রাখবি। ভস্য নেব কি নেব না এই নিয়ে ভাবছি, কারণ ভস্য নেওয়ার পর সাধু বাবা যদি অনেক টাকা পয়সা হেঁকে বসেন তখন আমি কি করব? আমাকে দ্বিধাগ্রস্ত দেখে সাধু বাবা বললেন, তাড়াতাড়ি ধরো, এখনই আমাকে অন্যত্র যেতে হবে। কপালে যাই থাক, সাধু বাবার হাত থেকে কাগজে মোড়া পোঁটলাটি নেওয়ার জন্য হাত বাড়ালাম। সাধু বাবা আরও এগিয়ে এসে আমার হাতে পোঁটলাটি দিয়ে কানে কানে বললেন, আগামীকাল মহাকুম্ভ স্নান, তুই কিন্তু বেলা 12টার আগে স্নান করবি না। এটাই তো তোর প্রতি বাবার নির্দেশ। এই বলে তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে ফিরে গেলেন। সেখান থেকে আমাকে বললেন, শোন বেটা, সাধু কা প্রসাদ আপনি সাটো, ভগবান কো প্রসাদ সবসে বাটো। মনে হলো ওই কথার মধ্যে দিয়ে তিনি কোনো ইঙ্গিত দিলেন। আমি তখনও তার কাছে দাঁড়িয়ে আছি। যদি কিছু দক্ষিণা দিতে হয়। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কিছু বলবি আমায়? আমি আমতা আমতা করে বললাম, এর জন্য কোনো মূল্য দিতে হবে? আমার কথা শুনে তিনি বললেন, বেটা, প্রসাদের কোনো কিমত হয় না, যা যা ভাগ ইধার সে। এই বলে তিনি হাসতে লাগলেন। কি পবিত্র সেই হাসি! কোথা থেকে পেলেন এই হাসি? আমরা যে সংসারের আবর্তে প্রবেশ করে হাসতেই ভুলে গেছি। তাকে প্রণাম করে এগিয়ে গেলাম সামনের দিকে। তবে তার আগে কাগজের পুঁটলিটা খুলে কিছুটা ভস্য হাতে মুখে মেখে নিলাম, আর একটুখানি ভস্য শ্রদ্ধার সঙ্গে খেয়ে নিলাম। খাওয়া মাত্র দেহের মধ্যে এক অপূর্ব আনন্দ হতে থাকলো। দুরাত জাগার ক্লান্তিও দূর হয়ে গেল। কথা বলতে বলতে রাত শেষ হওয়ায় আভাস পেলাম, আর ঘণ্টাখানেক পরেই শুরু হবে মহাকুম্ভর শাহী স্নান। লক্ষ লক্ষ ভক্ত চলেছেন মুখ্য স্নানের উদ্দেশ্যে। কুম্ভ স্নানের প্রথা অনুযায়ী প্রথমে নাগা সাধু, তারপর 3 আখড়া পরিষদের শ্রীমন্ত মহন্ত সন্তদের গুরুরা স্নান করার পর নির্মোহিনী, দিগম্বরী এবং শেষে নির্বাণী সাধুরা পবিত্র স্নান করবেন। তারপরে হবে আমাদের মতো গৃহী সংসারীদের স্নান। ভিড় সামলানোর জন্য লোহার খুঁটি ও কাঠের বেড়া দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ব্যারিকেডের মধ্যে থাকা লক্ষ লক্ষ পুণ্যার্থীদের প্রচণ্ড ভিড়ের চাপ ক্রমশ বেড়ে চলেছে। পুণ্যার্থীদের মধ্যে রয়েছেন পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, সকল সাধারণ মানুষ। অন্যদিকে আজকের সাধুরা, তারা স্নান করার পর তাদের পদরজ স্পর্শ করেই সাধারণ মানুষকে বৈতরণী পার হতে হবে। কিন্তু কষ্ট সহ্য করারও তো একটা সীমা আছে। বাধ্য হয়ে ব্যারিকেডের মধ্যে থাকা লক্ষ লক্ষ পুণ্যার্থী চিৎকার করে তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কর্তৃপক্ষ মাইকে বারবার ঘোষণা করে আবেদন জানাচ্ছেন, স্নান শেষ করার পর অকারণে দেরি না করে নির্দিষ্ট পথ দিয়ে স্নান চত্বর থেকে বের হয়ে যাওয়ার জন্য। শ্রীমন্ত মহন্ত সন্তদের স্নান শেষ হতেই
শুরু হয়ে যায় গৃহী সংসারীদের স্নান করার দৌড় প্রতিযোগিতা। কে কার কথা শোনে, ফলে যা হবার তাই হলো। দৌড়াতে গিয়ে বিশেষত বৃদ্ধ বৃদ্ধা ও মহিলারা ভিড়ের চাপে পড়ে গেলেন। তাদের ওপর দিয়ে লক্ষাধিক পুণ্যলোভী মানুষের পদচারণ। যারা পড়ে গেলেন তারা মহাকুম্ভে স্নান না করেই পদপিষ্ট হয়ে অনায়াসেই পৌঁছে গেলেন অমৃত লোকে। আমার মনে পড়ে গেল সাধু বাবার সতর্কবাণী, 12টার আগে স্নান করতে যাবি না। তাহলে কি তিনি আগে থেকেই সব জানতেন? সেজন্যই সম্পূর্ণ অযাচিতভাবে অচেনা আগন্তুককে সাবধান করে দিয়েছিলেন। তার সতর্কতার জন্য আমি এবং আমার সঙ্গীরা কেউই সময়ের মধ্যে স্নান করতে যাইনি। তাই প্রত্যেকে অক্ষত অবস্থায় কলকাতায় ফিরতে পেরেছি। সমস্ত ঘটনা আমি প্রত্যক্ষ করেছিলাম নিজের চোখে। বড়ই তিক্ত ও করুণ অভিজ্ঞতা নিয়ে বেলা 1টা নাগাদ অত্যন্ত অনাড়ম্বরভাবে রামকুণ্ডের স্নানের ঘাটে মহাকুম্ভে স্নান করলাম। স্নান করার পর আর এক মুহূর্ত নাসিকে থাকতে মন চাইল না। সর্বত্রই স্বজন হারানোর কান্না আমার মনকে নাড়া দিয়ে গেল। আমার মহাকুম্ভে স্নান হয়েছিল বেলা 1টা নাগাদ। স্নান করেই আমার মহাবান্ধব জীবনদাতা সেই সাধু বাবাকে খুঁজতে চলে গেলাম নাঙ্গা সাধুদের আস্তানায়। কিন্তু গতকাল মেলায় ঘুরতে ঘুরতে যেখানে নাঙ্গা সাধুদের বসতে দেখেছিলাম সেখানে কাউকেই দেখলাম না। একবার মনে হলো ভুল দেখেছি না তো। মনে প্রশ্ন জাগলো, এটাই কি গত রাতের এই জায়গায় যেখানে আমাকে সাধু বাবা ডেকে ভস্মপ্রসাদ দিয়েছিলেন? মনে কোনো রকম সন্দেহ হলো না। তবুও মেলায় পথ চলতি কয়েকজন লোককে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম। সকলেই আমাকে এমনভাবে দেখতে লাগলো যেন আমার স্মৃতি বিভ্রম হয়েছে কিংবা পাগলের প্রলাপ বকছি। নিজের মনের কান্না নিজের বুকেই চেপে রাখলাম। বুঝতে পারলাম তিনি স্বয়ং কালচক্রধারী। তাকে দেখেও চিনতে পারলাম না। এই আফসোস কাউকে বলার নয়, কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না, এটাও কম দুঃখের নয়। মনের দুঃখ মনেই পাথর চাপা দিয়ে সযত্নে রেখে দিলাম। ফিরে গেলাম গাড়িতে। সেখানে কাউকে কিছু জানালাম না, শুধু বললাম, তোমরা আমার জন্য অপেক্ষা করো না, আমি এখানেই কয়েকদিন থাকবো। হেমন্তকে এই কথাগুলো বলে চলে গেলাম। অমাবস্যা তিথিতে একসাথে সেদিন সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে সেদিনই পড়ে অমৃতকুম্ভের মহাযোগ। দীর্ঘ 12 বছর পর এবার বাংলা 9 ভাদ্র কৌশিকী অমাবস্যায় পূর্ণ কুম্ভে রাহি স্নানের মহাযোগ। স্নান করতে গিয়ে প্রাণ হারালেন এতগুলি তরতাজা প্রাণ। এবারের অমৃত কুম্ভের যোগে মঙ্গল গ্রহের অবস্থান প্রায় 60,000 বছর পরে পৃথিবীর সবচেয়ে কাছে আসার জন্য এক নতুন মাত্রা এনে দিয়েছিল। কিছুক্ষণ আগেই পুণ্যলোভী কিছু মানুষের জন্য পদপিষ্ট হয়ে 40 জনেরও বেশি ভক্তের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। এটা সরকারি হিসেব। নারকীয় দৃশ্য চোখের সামনে পুনরায় ভেসে উঠলে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মন থেকে সেই ঘটনার মোড় ঘোরাতে এবং একটু নির্জনতা খুঁজতে এখান থেকে প্রায় 26 কিলোমিটার দূরে জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর শিবের মন্দিরে গেলাম। সেখানেও দেখলাম বেশ ভিড়। বেশিরভাগ তীর্থযাত্রী মহাকুম্ভে স্নান করে জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর দর্শনে এসেছেন। ভিড় থেকে বাঁচতে ত্র্যম্বকেশ্বরে এলাম। সেখানেও সেই একই অবস্থা। বাধ্য হয়ে তাই মন্দির ছাড়িয়ে কুশাবর্তের কুণ্ড ফেলে পাহাড়ের ওপরে উঠতে থাকলাম। এখানেই পেয়ে গেলাম একটি মনের মতো জায়গা, সাধু সন্ন্যাসীদের কয়েকটি আখড়া। কুয়াবর্ত ঘাটের ডান দিকে পাহাড়ের ওপর গোদাবরীর উৎস পথের বাঁ দিকে বসেছে সন্ন্যাসীদের কয়েকটি আখড়া। কয়েকজন সাধু সন্ন্যাসীকে দেখে গুটি গুটি সেখানে গিয়ে হাজির হলাম। তাদের সকলেই কপালে তিলক এবং গলায় রুদ্রাক্ষ। কেউ ধর্মপুস্তক পড়ছেন, আবার কেউ বা একটু ফাঁকা জায়গা পেয়ে যজ্ঞকুণ্ড সাজাচ্ছেন। আবার অন্যদিকে নাঙ্গা সাধুরা ধুনি জ্বালিয়ে বসে আছেন। আমাকে তাদের সামনে দাঁড়াতে দেখে এক সাধু বাবা হিন্দিতে জিজ্ঞাসা করলেন, কেয়া বাঙ্গাল মুলুক সে আয়া হ্যায়? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম।
সাধু বাবা আমার দিকে তাকিয়ে বললেন, টায়রে কিউ, ইধার बैठिए না। এই কথা বলে তিনি আমাকে তারই সামনে মাটিতে পাতা একটি কম্বল দেখালেন। কি প্রসন্নতায় ভরা দৃষ্টি, মুখে বিরক্তির কোনো ছাপ নেই। আমি যেন তার এই কথাটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। তাই তার কৃপা পেয়ে কোনো রকম ভনিতা না করে সেই কম্বলে বসে পড়লাম। তার সঙ্গে একথা সে কথা বলার পরে মনে হলো তিনি বেশ খোশ মেজাজেই আছেন। আজ ওনার কাছে যা চাওয়া যাবে হয়তো তাই পাওয়া যেতে পারে। তাই মনে মনে ভাবলাম, আজ ওনাকে একান্তে যখন পেয়েছি তখন রুদ্রাক্ষের সম্বন্ধে কয়েকটি কথা জানার চেষ্টা করব। চিন্তায় আমি নীরব থাকলে ঠিক সেই সময় তিনি আমাকে দুটি একমুখী রুদ্রাক্ষ দিয়ে বললেন, লে বেটা, যত্ন করে রাখবি, কাউকে দিবি না। আমি আশ্চর্য হয়ে পুনরায় ভাবতে থাকি, উনি কি সর্বজ্ঞ? জানলেন কি করে আমি রুদ্রাক্ষ নিয়ে এতক্ষণ তারই কথা চিন্তা করছি? আমি অভিভূত হয়ে এগিয়ে গিয়ে তার পায়ে প্রণাম করে একটি 50 টাকার নোট হাতে দিতে গেলাম। তিনি আমায় বললেন, ক্যা রুদ্রাক্ষ কি কিমত দে রাহা হ্যায়? আমি থতমত খেয়ে বলি, না না বাবা, এটা আপনার প্রণামী। তিনি বললেন, ও রুপিয়া যজ্ঞকুণ্ডকে পাশ রাখ দিজিয়ে। আমি ভয়ে ভয়ে টাকাটা যজ্ঞকুণ্ডের পাশে রেখে পুনরায় তার পাশে এসে বসলে তিনি বললেন, কি যেন তোমার জানার আছে? তাড়াতাড়ি বলে ফেলো, আমি এখনই উঠব। বিস্ময়ের পর বিস্ময়। সাধু বাবা দেখছি আমার মনের কথা পড়তে পারেন। না হলে কখনো এরকম একটার পর একটা আমার মনে মনে চিন্তা করা কথা কখনো কেউ বলতে পারেন? নিশ্চয় সাধু বাবা খুব উচ্চস্তরের যোগী। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা, এই রুদ্রাক্ষ অঙ্গে ধারণ করলে কি লাভ হবে? তিনি আমাকে বললেন, কপালে তিলক বা গলায় রুদ্রাক্ষ ব্যবহার করলে মন সদা সর্বদা সুধাময় থেকে মন হয়ে ওঠে ভগবৎ সাধনের অনুকূল। তখন আর চিত্ত বৈকল্য হয় না। মনে মনে ভাবলাম, না চাইতেই যেন অনেক কিছু পেয়ে গেলাম। আমি এবার তাকে জিজ্ঞাসা করলাম, বাবা, দয়া করে বলবেন কবে এবং কিভাবে ধারণ করলে রুদ্রাক্ষের সঠিক ফল পাওয়া যাবে? বাবা একটু থেমে চিন্তা করে বললেন, যে কোনো দিনই রুদ্রাক্ষ ধারণ করা যায়, তবে বিশেষ বিশেষ মুহূর্তে, যেমন মাস, পক্ষ, বার, তিথি, নক্ষত্র এবং লগ্ন মেনে ধারণ করলে ফল তাড়াতাড়ি পাওয়া যায়। মাসের মধ্যে রুদ্রাক্ষ ধারণের শ্রেষ্ঠ মাস হলো অগ্রহায়ণ এবং ফাল্গুন। এছাড়া বৈশাখ, শ্রাবণ, আশ্বিন ও কার্তিক মাসেও রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। পক্ষের মধ্যে কৃষ্ণপক্ষই হলো রুদ্রাক্ষের ধারণের প্রকৃষ্ট সময়। কৃষ্ণপক্ষেই সূর্যের শক্তি প্রবল থাকে। বারের মধ্যে শনি ও মঙ্গলবার ছাড়া যে কোনো বারই হলো রুদ্রাক্ষ ধারণের উপযুক্ত সময়। তিথির মধ্যে দ্বিতীয়া, পঞ্চমী, সপ্তমী, দশমী, ত্রয়োদশী ও পূর্ণিমা তিথিতে রুদ্রাক্ষ ধারণ করার জন্য শ্রেষ্ঠ সময়। নক্ষত্রের মধ্যে হস্তা, অশ্বিনী, রোহিণী, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরছাড়া, উত্তর ভাদ্রপদ ও শতবিশা নক্ষত্রে রুদ্রাক্ষ ধারণ করলে অবশ্যই বিশেষ ফল পাবে। লগ্নের মধ্যে মেষ, কর্কট, বৃশ্চিক, তুলা, মকর ও কুম্ভ লগ্নে রুদ্রাক্ষ ধারণ অত্যন্ত শুভ ফলদায়ক হয়। সাধু বাবা এই পর্যন্ত বলে একটু থেমে বললেন, রুদ্রাক্ষ ধারণ করার আগে অবশ্যই শোধন করে ধারণ করবি। আমি তাকে আগ্রহ ভরে অনুরোধ করলাম, বাবা, দয়া করে বলে দিন কিভাবে রুদ্রাক্ষ শোধন করব। আমার আকুতিতে তার হৃদয় বিগলিত হলো। তিনি কৃপা করে বলতে শুরু করলেন। আমি চটপট খাতায় লিখে নিলাম। তিনি জানালেন, সকালে স্নান করে শুদ্ধ অন্তরে প্রথমে শিবের পূজা করবে। তারপর রুদ্রাক্ষটি একটি তামার পাত্রে রেখে গঙ্গা জল, অষ্টগন্ধ, পঞ্চগন্ধ, গোলাপ জল, কেওড়া জল, জবাকুসুম তেল দিয়ে স্নান করাবে। তারপর একটা উঁচু জায়গায় লাল অথবা সাদা পরিষ্কার কাপড় বিছিয়ে তার উপর রুদ্রাক্ষটি রেখে শিবলিঙ্গের মতো চন্দন ফুল, বেলপাতা, ধূপদীপ দিয়ে ভক্তিভরে রুদ্রাক্ষের পূজা করবে। তারপর কমপক্ষে 108 বার চক্ষু মুদ্রিত রেখে ভক্তিভরে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে রুদ্রাক্ষটি প্রণাম করবে।
পরে রুদ্রাক্ষটিকে মাথায় ঠেকিয়ে অভিলাষ অনুসারে গলায় অথবা বাহুতে ধারণ করবে। তবে ধারণ করার আগে রুদ্রাক্ষটিকে 1 সপ্তাহ ধরে শুদ্ধ সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এতে রুদ্রাক্ষের রং বেশি গাঢ় হয়, দেখতেও সুন্দর লাগে। তারপর তেল থেকে তুলে পরিষ্কার কাগজে বা তুলোর ওপর রেখে দেবে। রুদ্রাক্ষের অতিরিক্ত তেল ঝরে গেলে তখন বিধি অনুসারে শরীরে ধারণ করবে। এরপর তাকে সভয়ে প্রশ্ন করলাম, গলা ও বাহু ছাড়া আর কোথায় কোথায় রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে? তিনি বললেন, মস্তকে 26 দানার মালা, হৃদয়ে 50 দানার, বাহুতে ও মণিবন্ধে 12টি দানার মালা ধারণ করলে সুফল পাওয়া যায়। আর 108, 50 অথবা 27 দানা নিয়ে মালা তৈরি করে জপ করলে অত্যন্ত ভালো ফল লাভ হয়। এবার যদি বলেন কোন রুদ্রাক্ষ কি ফল দান করে, তিনি বললেন, मैं अभी जाता हूँ, बाद में आओ, फिर हम मिलेंगे। আমি জানি এই সুযোগ আর নাও পেতে পারি, কারণ সাধু সন্ন্যাসীদের মন সবসময় ঠিক থাকে না। তাই আমি তার পায়ে পড়ে কৃপা করায় প্রার্থনা জানাতে লাগলাম। মনে হলো আমার কথায় তার মন যেন ভিজল। তিনি আর না দাঁড়িয়ে পুনরায় বসে পড়লেন। ক্ষণেক নীরব থেকে আমার দিকে চেয়ে বললেন, আর কি জানতে চাস বলে ফেল। আমি তার কথায় যেন হাঁপ ছাড়লাম। পুনরায় জিজ্ঞাসা করলাম, কোন রুদ্রাক্ষ কী ফল দান করে? তিনি বলতে শুরু করলে, আমিও লিখে নিলাম, একমুখী রুদ্রাক্ষ হলে দেবাদিদেব শঙ্করের বড় প্রিয়। এই রুদ্রাক্ষ ধারণ করলে বায়ুজনিত সমস্ত ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণে অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়। ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণে জীবন দীর্ঘায়ু হয়। চতুর্মুখী রুদ্রাক্ষ ধারণে মানবের মোক্ষ লাভ হয়। পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণে অর্থ লাভ হয়। ষটমুখী রুদ্রাক্ষ ধারণে অপুত্রের পুত্র লাভ হয়। সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণে শরীরের নানা ব্যাধি দূর হয়। নবমুখী রুদ্রাক্ষ ধারণে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। 10মুখী রুদ্রাক্ষ ধারণে সর্বপ্রকার পাপ নাশ হয়। এরপর একটু থেমে সাধু বাবা জানালেন, এছাড়া একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশমুখী রুদ্রাক্ষ পাওয়া যায়, তবে সেগুলি খুবই বিরল বলে আর তার ফলের কথা কিছু জানলাম না। বাবা, আর মাত্র একটি প্রশ্ন আছে। আমার কথা শুনে সাধু বাবা এবার রাগ না করে বরং হেসে বললেন, এরপরেও? হ্যাঁ, আর মাত্র একটি। কথা শুনে তিনি বললেন, আজ আমার মন খুব ভালো আছে। মহাকুম্ভে স্নান করেছি তো, তাই আজ কাউকে নিরাশ করব না। বলে ফেল বেটা। বাবার কাছ থেকে অনুমতি পাওয়া মাত্র 3 প্রশ্ন একসাথে করলাম। রুদ্রাক্ষ কি, কোথায় পাওয়া যায়, কীরকম দেখতে? আমার কথা শুনে তিনি আগের মতোই হেসে বললেন, তুই খুব চালাক আছিস, 1 তীরে 3 শিকার। ঠিক আছে বেটা। শঙ্করজির সঙ্গে ত্রিপুরাসুরের যুদ্ধ করার সময় অতি ক্রোধে তার চোখ দুটি রক্তবর্ণ হয়ে অশ্রুবিন্দু ঝরে পড়ে। সৃষ্টিপতি ব্রহ্মা সেই অশ্রুবিন্দু থেকে মহারুদ্রাক্ষের বৃক্ষ উৎপন্ন করেন। তাই আমাদের দেশে শিবভূমি হিমালয়েই এই বৃক্ষ বেশি দেখতে পাওয়া যায়। তাছাড়া নর্মদার তীরেও কিছু রুদ্রাক্ষের গাছ আছে। ওই গাছ খুব বেশি বড় হয় না। পাতাগুলি 3 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। রুদ্রাক্ষের ফুল দেখতে সাদা এবং ফলগুলি হয় মিষ্টি, গোলাকৃতি এবং নীল আভাযুক্ত। কার্তিক ও অগ্রহায়ণ মাসে রুদ্রাক্ষের গাছে ফল ধরে। ফল শুষ্ক হলে আপনা হতেই গাছ থেকে খসে পড়ে। তখন ওপরের খোসা খুলে ফেললেই শঙ্করজির পরম প্রিয় রুদ্রাক্ষ পাওয়া যায়। রুদ্রাক্ষের ফলও খাওয়া যায়, ফল ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। এই বলে তিনি আর আমাকে কথা বলার সুযোগ না দিয়ে সোজা পাথর ডিঙিয়ে গোদাবরীর উৎস পথের দিকে উঠতে লাগলেন। ক্ষণিকের মধ্যেই তিনি চলমান থেকে অদৃশ্য হলেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের সময় আমার চ্যানেলে দেবার জন্য। আবার শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বে।